প্রথম যেদিন আমি মহেশ ভান্ডার যাই, সকলের সাথে আমি সিরিয়াল ধরলাম, সাক্ষাৎকার দিতেছে। তো যখন সকলের সাথে সিরিয়াল ধরে গেলাম, নতুন আমি বায়াত হলাম। আবার কিছু কথা বলবে এই আশায় উত্তর পাশে দাঁড়ানোর জায়গা আছে, ওখানে ওয়ালের পাশে এভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কারণ মুর্শিদ কেবলার দরবারে ওলি আল্লাহর দরবারে করে জোরে দাঁড়াতে হয়, এটা আদব। আমি যখন এভাবে দাঁড়িয়ে আছি, সিরিয়াল সাক্ষাৎকার যখন শেষ হলো, উনি একটু ফ্রি হয়েছেন, দাঁড়িয়ে আছেন ওনার আসনে রেখে। আমাকে আবার হাতে ইশারায় ডাকলো, ডাইকে নিয়ে আমার পাগড়িটা এভাবে উপরে উঠাইয়া উঠেছি, উঠে এভাবে আবার বসাই দিছি, নিজ হাতে উঠে আবার পরে বাহিনী যা যা। তখন আমি চলে আসছি। সেদিন থেকে জ্ঞান ভান্ডারের দরজা যেন আমার কাছে উন্মোচন হয়ে গেল, উন্মুক্ত হয়ে গেল। এরপর থেকে অনেক ঘটনা হয়েছে। আমার মুর্শিদ কেবলা আমার সাথে বিভিন্ন সময় উনি সাক্ষাৎ করেছেন, হযরত কেবলা সাক্ষাৎ করেছেন, দয়া করে দেখা দিয়েছেন। খাজা বাবা, গাউসে হক আব্দুল কাদের জিলানী, আল্লামা জালালউদ্দিন রুমি, ইমাম গাজ্জালি, যুগ শ্রেষ্ঠ সমস্ত আউলিয়া কেরাম এবং আম্বিয়ারা দেখা দিয়েছে। আর আমার মহেশ ভান্ডারের প্রথম সূচনাটাই রসুলের ইশারা। তখন রসুলকেই ওই দরবারে দেখেছি, তখনই আমি বুঝতে পারছি এটাই রসুলের আওলাদের দরবার, রসুলের দরবার।